ব্যবসায়ীদের তীব্র বিরোধিতার পরও শিল্প খাতে গ্যাসের দাম বাড়ানো হলো ৩৩%। সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ, যা কার্যকর হবে আজ থেকেই। এমন সিদ্ধান্ত শিল্প খাতকে আরও নাজুক করবে বলে মনে করেন উদ্যোক্তারা। আরও জানাচ্ছেন রাকিব হোসেন। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। তাজা পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে প্রাণ সসের বস। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি গণশুনানির পরপরই ধারণা করা হচ্ছিল গ্যাসের বাণিজ্যিক সংযোগে বেশ বড় ধাক্কা আসছে, জানিয়ে তীব্র আপত্তি জানিয়ে আসছিলেন শিল্প উদ্যোক্তারা। তবে তাতে পাল্টায়নি অবস্থান। অবশেষে সিদ্ধান্ত এলো গ্যাসের দাম বাড়ার। নতুন সংযোগে শিল্প ও ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদনে ৩৩% দাম বাড়িয়েছে বিইআরসি। আর অনুমোদিত লোডের বেশি ব্যবহার করলে পুরনো গ্রাহককেও গুনতে হবে এই বাড়তি দাম। শিল্প উৎপাদনে সরাসরি গ্যাস ব্যবহারে ঘনমিটার প্রতি ৪০ টাকা দাম নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৩০ টাকা। আর ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদনে গুনতে হবে ৪২ টাকা, আগে ছিল ৩১ টাকা ৫০ পয়সা। সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান জানান, বছরের শুরুতে পেট্রোবাংলা, তিতাস সহ গ্যাস বিতরণকারী কোম্পানিগুলোর ১৫০% দাম বাড়ানোর প্রস্তাব পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। অংশীজনের বক্তব্য এবং বাস্তব অবস্থা বিবেচনায় কমিশন নতুন প্রতিশ্রুত বিদ্যমান গ্রাহকের জন্য, বিদ্যমান বলতে যারা অনুমোদিত লোডের চেয়ে বেশি ব্যবহার করবে, তাদের জন্য প্রস্তাবিত যে ১৫০% বৃদ্ধি ছিল তার পরিবর্তে আমরা ৩৩% প্লাস মাইনাস বাড়ানোর জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। বিইআরসি জানায়, ব্যবসায়ীদের বড় যুক্তি ছিল ১০% অপচয় বা সিস্টেম লস ঘিরে, যা অল্প সময়ে সমাধান করা সম্ভব নয়। ফলে সরবরাহ ঠিক রাখতে এলএনজির চড়া দাম আমলে নিয়েই নতুন দর নির্ধারণ করা হয়। এমন পরিস্থিতিতে নতুন উদ্যোক্তাদের সোলার সহ বিকল্প জ্বালানি ব্যবহারে পরামর্শ দেন তিনি। সুযোগও সৃষ্টি করবে একটা বিকল্প জ্বালানির বিষয়ে, যারা নতুন শিল্পে যারা নতুন আসবে তারা বিকল্প জ্বালানির বিষয়ে চিন্তা করতে পারবে। একটা সুযোগও এখানে তৈরি হলো। বিগত ১২ মাসে কী ধরনের নতুন কানেকশন তারা দিয়েছে তিতাস, এবং আগামী ১২ মাসে কী ধরনের কানেকশন দিবে, এই জিনিসটা আমরা অনুসরণ করার চেষ্টা করব। এতে বোঝা যাবে, একটা ট্রেন্ড বোঝা যাবে। গ্যাসের দাম বাড়ানোর কারণে এই খাতে ভর্তুকির ওপর চাপ কমবে বলে মনে করছে বিইআরসি। তবে শিল্প খাতের জন্য এই সিদ্ধান্ত মরার উপর খাড়ার ঘা হিসেবে দেখছেন উদ্যোক্তারা। যে এই ধরনের সিদ্ধান্ত হলে নতুন বিনিয়োগ হবে না, নতুন শিল্প হবে না, আর পুরনো এক্সিস্টিং শিল্প কলকারখানাও তার ক্যাপাসিটি খুব একটা বাড়াবে না। সবশেষ ২০২৩ সালের শুরুর দিকে বাণিজ্যিক গ্যাসের দাম দ্বিগুণ করেছিল তৎকালীন সরকার। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।